আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিল্ডিং ভোকাবুলারি স্টোরেজ উইথ আরিফ এপিসোড 6 এ। আমরা আমাদের এই ধারাবাহিক সিকুয়েলে ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2 কভার করব। রেগুলারলি আমি এপিসোডগুলো আপলোড করছি। আপনারা কে কে আমার সঙ্গে এই ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2 বইটি শেষ করছেন তারা একটু কমেন্টে আপনাদের অনুভূতি জানান এবং কিভাবে পড়ছেন, কতটুকু সময় দিচ্ছেন, কোথা থেকে কানেক্টেড আছেন সেগুলো একটু জানান। চলুন তাহলে আমরা আজকের আজকের যে লেসনটা সেটা শেষ করি। আচ্ছা, আপনাদের একটু বলে রাখি, আমার একটা অনলাইন ব্যাচ চলমান আছে 48তম ও 49তম বিসিএস এর জন্য। তো আপনারা চাইলে সেই অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01575197106 নম্বরে টু জয়েন অর অ্যাডমিট। চলুন আজকে আমরা আজকের যে পড়াটা সেটা পড়ে ফেলি। আজকের প্রথম শব্দটি হলো allusion, ALLUSION। এটা একটা নাউন। এর মানে হলো an indirect reference often to a literary work, a hint। আমরা যখন ইশারায় বা কোনো গোপনে কোনো পরোক্ষভাবে কোনো কিছু তুলে ধরতে চাই, কোনো কিছু বলতে চাই, তখন সেই জিনিসটাকে আমরা বলি allusion। To allude to something is to refer to it indirectly, পরোক্ষভাবে কোনো কিছু বলা। When Ralph said, I sometimes wonder whether to be or not to be, he was alluding to a famous line in Hamlet। কারণ to be or not to be এটা হলো হ্যামলেট একটা নাটক শেক্সপিয়ারের, সেই নাটকের বিখ্যাত লাইন। তো রাল্ফ যখন সেই জিনিসটাই বলছে, তার মানে সে ইনডিরেক্টলি হ্যামলেটকে এখানে তুলে ধরছে আর কি। ওকে, তারপরে আরেকটা সেন্টেন্স দেখি এরকম, আলুফ। আলুফ এটা একটা অ্যাডজেক্টিভ। ইট মিনস আনইনভলভড, স্ট্যান্ডিং অফ, কিপিং ওয়ানস ডিস্টেন্স। আপনি জড়াতে চাচ্ছেন না কোনো একটা বিষয়ে, আপনি ওটা থেকে নিজেকে একটু দূরে রাখছেন, হ্যাঁ, কিপিং ডিস্টেন্স। সো ওই কাজটাকে একটু নিজেকে ইনভলভ না করে, না জড়িয়ে রাখাটাকেই কোনো বিষয়ে বলা হয় আলুফ। রাইট, টু স্ট্যান্ড aloof from a touch football game is to stand on the sidelines and not take part। আপনি যদি এই যে ফুটবল খেলায় যদি টাচ ফুটবল গেম, এই ফুটবল গেমে আপনি যদি অংশগ্রহণ না করেন, তার মানে কি আপনি বাইরে দাঁড়িয়ে, লাইনের বাইরে অর্থাৎ মাঠের বাইরে দাঁড়িয়ে সেটাকে দেখছেন। সো ইজি। দ্য নেক্সট ওয়ার্ড ইজ altruism। altruism এটাও একটা নাউন, মানে হলো সেলফলেসনেস, জেনারসিটি, devotion to the interests of others। অর্থাৎ মানবপ্রেমী। altruism মানে পরার্থবাদী, স্বার্থবাদী না, পরার্থবাদী। altruistic people always helps mankind, always helps others। altruism মানে হলো অপরের ভালো করা, মঙ্গল করা। The private foundation dependent on the altruism of the extremely rich old man। আবার অনেক altruism-এর আরেকটা মিনিং আছে, সেটা হলো যে দান করা, পৃষ্ঠপোষকতা করা কোনো ভালো উদ্যোগকে। যেমন এই সেন্টেন্সে দেখাচ্ছে যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান যেটা পুরোপুরি নির্ভরশীল ছিল একজন বৃদ্ধ ধনী মানুষের যে দানের উপরে, ঠিক আছে, মহানুভবতার উপরে। When he decided to start spending his money on his new 18-year-old girlfriend instead, the foundation went out of business। বাট যখন ওই ধনী বৃদ্ধ লোকটি সিদ্ধান্ত নিল যে তার 18 বছরের গার্লফ্রেন্ডের উপরে এখন বাকি টাকা শেষ করবে, সে খরচ করবে, তখন তো ওই ফাউন্ডেশন আর কাজ আর চালু রইল না আর কি। আচ্ছা, ওকে, দ্য নেক্সট ওয়ার্ড ambience। ambience ইটস এ নাউন। ইট মিনস অ্যাটমসফিয়ার, মুড অর ফিলিং। অর্থাৎ আমরা যে কোন একটা রুম, কোন একটা জায়গা, কোন একটা সিচুয়েশনের পরিবেশটা কেমন, পরিস্থিতিটা কেমন, এটাকে ambience বলা হয়। বা আপনার মনের অবস্থা কেমন, আপনার ফিলিংসটা কি, আপনার মুডটা কেমন এখন, এটা বোঝাতেও ambience ব্যবহার করা হয়। By decorating their house with plastic beach balls and popsicle sticks, the Kramers created a playful ambience that delighted young children। একটা মানে ঘরে খুব সুন্দর করে এই যে বিচ বল আর পপসিকল স্টিক্স দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে ওই বাসাটা একটা সুন্দর উৎফুল্ল পরিবেশ তৈরি করেছিল বাচ্চাদের জন্য, ঠিক আছে, প্লেফুল অ্যাম্বিয়েন্স। অলরাইট, দ্য নেক্সট ওয়ার্ড
Ambiguous, it's an adjective. It means unclear in meaning, confusing, capable of being interpreted in different ways. অ্যাম্বিগুয়াস মানে হলো এটা ডিফারেন্ট মিনিং হতে পারে। দ্ব্যর্থক মানে হলো কংক্রিট কোনো মিনিং না, একই জিনিসের ডিফারেন্ট মিনিং তৈরি করে। ঠিক আছে, এইরকম জিনিসকে অ্যাম্বিগুয়াস বলা হয়, আনক্লিয়ার ইন মিনিং। উই লিসেন্ড টু দি ওয়েদার রিপোর্ট বাট দ্য ফোরকাস্ট ওয়াজ অ্যাম্বিগুয়াস। পূর্বাভাসটা ওরা মানে আমরা আবহাওয়ার যে রিপোর্ট সেটা পড়েছিলাম, কিন্তু পূর্বাভাসটা খুবই আনক্লিয়ার ছিল, যে স্পেসিফিক বলা যাচ্ছিল না যে বৃষ্টি হবে নাকি ঝড় হবে। We couldn't tell if the day was going to be rainy or sunny. বৃষ্টি হবে না রোদ হবে আমরা বুঝতে পারছিলাম না। So weather report was forecast was ambiguous, right? So next word, ambivalent. Ambivalent is an adjective. It means undecided, neutral, wishy-washy. খুব সুন্দর একটা ওয়ার্ড। মানে আপনি কোন একটা সুনির্দিষ্ট দিকে যেতে পারছেন না, আপনি ডিসাইড করেননি, যে আপনি মনে করুন আপনার সামনে দুইটা অপশন খোলা আছে, ইয়েস অর নো, আপনি ইয়েসও করছেন না নো করছেন, সেই রকম একটা সিচুয়েশন, এটাকে অ্যাম্বিভ্যালেন্ট বলা হয়। এই সিচুয়েশনটাকে, যে এই সিচুয়েশনের মধ্যে আছে, মানে উভধর্মী। ঠিক আছে, উভধর্মী বোঝাতে অ্যাম্বিভ্যালেন্ট ইউজ করা হয়। সুজান ফেল্ট অ্যাম্বিভ্যালেন্ট about George as a boyfriend. Her frequent desire to break up with him reflected this ambivalence. অর্থাৎ আপনি শিওর না যে কি করবেন, আপনি এটাও বলছে এটাও মনে হয় ঠিক ওটাও ঠিক, সো কনফিউজ থাকা, কোনো একটা কংক্রিট অবস্থায় না থাকা, বা একই সাথে উভয় দিকেই থাকা, বহুধর্মিতা প্রকাশ করাকে অ্যাম্বিভ্যালেন্ট বলা হয়। অ্যাম্বিভ্যালেন্স বলা হয় যার এই বৈশিষ্ট্য, তাকে অ্যাম্বিভ্যালেন্ট বলা হয়। ওকে, সো চলুন আমরা কুইজ দিয়ে ফেলি। 1 নম্বর অ্যালিউশন কার সঙ্গে মিলে, দেখুন ইয়ের সঙ্গে মিলে, ইনডিরেক্ট রেফারেন্স। 2 নম্বর aloof, এটা কার সঙ্গে মিলে, স্ট্যান্ড অফ ফিশ, এটার সঙ্গে মিলে। altruism 3, এটা কার সঙ্গে মিলে, জেনারসিটি। দেন 4 ambience, এটা কার সঙ্গে মিলে, অ্যাটমসফিয়ারের সঙ্গে মিলে। ambiguous, এটা কার সঙ্গে মিলে, কনফিউজিং এর সঙ্গে মিলে। ambivalent, এটা সি এবং ডি এর সঙ্গে মিলে, সি আর এফ এর সঙ্গে মিলে, কনফিউজিং এন্ড আনডিসাইডেড। সো see you in the next episode. Please feel free to share this video so that the people preparing for GRE, IELTS or BCS exams in remote areas can take preparation along with us. So let's give a chance to them too. All right, see you in the next episode.